আমাদের দাবিটাই ছিল একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া এবং সেখানে কিছু সংস্কার কাজের প্রস্তাব ছিল আমাদের। আমরা মনে করি সরকার যতদিন পর্যন্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে না, ততদিন দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে না। প্রতিনিয়ত আমরা যে আইন শৃঙ্খলার অবনতি দেখছি, এ দেখে আমাদের মনে হচ্ছে যে পতিত সরকার নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্য দিয়ে সংস্কার কাজ সমাপ্ত করে একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক দলের দায়িত্ব, একটি রাজনৈতিক নির্বাচিত সরকারের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের মানুষকে সংগঠিত করা, দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্ব দেওয়া। আমরা মনে করি সরকারের ভিতরে কিছু মনে হচ্ছে যে তারা গড়িমসি করছে। এই গড়িমসির কারণে কথিত সরকারের নানান ষড়যন্ত্র প্রতিদিনেই আমরা লক্ষ্য করছি। সেই ষড়যন্ত্রের মধ্যে যাতে আমাদের এই ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের যে আত্মত্যাগ, যে রক্তপাত, সেটা যাতে বিনষ্ট না হয়। যথারীতি ঠাকুরগাঁ জেলা ফোর্থ রেফারির দায়িত্ব পালন করছেন যথারীতি লালমনিরহাট। কোয়ার্টার ফাইনাল খেলছে শেষ সুবাদে গত পরশুদিন আমরা পঞ্চগড়কে দেখেছি। এনপি সব মিলে 10টি দলের খেলা জানিয়ে দিই। আপনারা জানেন যে টুর্নামেন্টে মোট 10টি দল।